এখনো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, এখন একটু একটু ভাজাও হচ্ছে, আর তাতেই চেহারাখানা কীরকম দাঁড়িয়েছে, দুর্দান্ত লোভনীয়। এই জিনিস যে পায় সেই কিন্তু একদম প্রাণ ভরে চেটে পুটে এঁকে তুলে নেয়। তবে আজকে বানিয়েছিলাম দু রকমের। এটা বড় বড় চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছিলাম লতি, আর প্রথম যেটা দেখালাম সেটা কিন্তু এই কুচো চিংড়িগুলো দিয়ে করেছিলাম। দুটোরই স্বাদ খুব ভালো হয়েছিল, তবে একদম ডিফারেন্ট। ভালো মন্দটা আপনাদের উপর বিচারটা ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই বলবেন কোনটা বেশি ভালো হয়েছিল আর কোনটা তার থেকে একটু কম বেশি ভালো হয়েছিল। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এই যে 2 আটি লতি, এই লতিটা একদম ছাড়িয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোর সঙ্গে নিয়েছিলাম সামান্য ছোলা সেদ্ধ, এতে লতির স্বাদ খুব বাড়ে। আর এইগুলো সব একসঙ্গে ভালো মিহি করে আমি বেটে নিয়েছিলাম, তাই জন্য 2 বার জিনিস সবগুলোকে পিষেছিলাম। কড়াইতে যতটা পরিমাণ সেরকমই তেল দিয়েছিলাম। তেলে প্রথমে ফোড়ন দিয়েছিলাম মেথি আর সামান্য জিরে। যে কোনো জিনিস খুব ভালো যদি স্বাদ আর গন্ধ পেতে হয়, তেলে একটু মেথি দিলে একটা রাজকীয় গন্ধ আসে। তারপর 4টে রসুন আর দিয়েছিলাম অল্প করে পেঁয়াজ কুচি। রসুনটা গোটা গোটা দিয়েছিলাম, তবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দিয়ে তো দেখলেন পেঁয়াজগুলো দিলাম। এবার এখান থেকে কিছুটা লতি সেদ্ধ তুলে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে লতিটাকে 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম আঁচে হিটটাকে রেখে ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তবে নাড়াচাড়াটা একটু সাবধানে করলে লতি একদম গোটা গোটা থাকে। অল্প জল দিয়ে লতিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এবার এই যে মাছটা বেটে রেখেছিলাম সেটা ঠিক মাঝখানটা একটু ফাঁকা করে তবে দিলাম, আর দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। এবার এই 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তার মধ্যে সামান্য একটুখানি সাদা সর্ষে, সঙ্গে কয়েকটা বাদাম খুব ভালো করে পিষে একেবারে মিহি করে নিয়েছি। বাদামটা দেওয়ার জন্য চটচটে একটা ভাব হয়েছে, আর এতে স্বাদও বেশ খানিকটা বাড়ে। সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম আঙুল দিয়ে গুলে। আর লতি নিজেই তো একটু চটচটে জিনিস, আর এটা মশলাটা যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য কিন্তু মশলা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। আর এইভাবেই এই একদম সিমে রেখে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব, তবে ঢাকা ছাড়াই। জলটা পুরো শুকিয়ে নিয়েছি, আর এবারে সামান্য একটুখানি তেল নেব এই খুন্তিটার উপরে। চারদিক দিয়ে একটা বর্ডারের মতন করে দিয়ে একদম ফ্লেমটাকে সিমে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নেব। এই তিরবির তিরবির করে ফুটবে আর ভাজা হবে, আর মাঝে মাঝে একটু করে সাইডটা ছাড়িয়ে দেব। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর ভাজাটাও ভালো হয়। ঠিক যখন 3-4 মিনিট ঠিক এইভাবে ভেজে নিয়ে যখন দেখছি লতিটা আগেবার নিচে একদম লেগে লেগে আসছে আর রাখা যাচ্ছে না, তখন পুরো লতিটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম। তবে আঁচটা ওই রকমই সিমে রেখে দিয়েছি। এইভাবে 2-4 পাক উল্টে পাল্টে নিলে পুরো লতিটা ধীরে ধীরে ভাজা হয়ে গেছে। আর এবার একদম আমার লতি রান্নার কমপ্লিট। কুচো চিংড়ি দিয়ে এইভাবে একটু শেষে বাদাম আর সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করে নিলে অসম্ভব স্বাদ হয়। মানে এ স্বাদ বড় বড় চিংড়ি দিয়ে রান্না করেও সেইভাবে হয় না। ওই স্বাদ কিন্তু একদম আলাদা, আর এই স্বাদ একদম আলাদা। এবার শুধু ভাত নিয়ে বসে পড়ুন, আর অবশ্যই আমাকে কেমন হলো এই রান্নাটা জানাবেন।
তবে কুচো চিংড়ি দিয়েও দারুণ স্বাদ হয়। আর একদিকে করেছিলাম বড় চিংড়ি। সবাই তো আর সবটা ঘরে খেতে পছন্দ করে না, এক একজনের জন্য একটু আলাদা করে দিতেই হয়। এই বড় চিংড়িটা করার সময় প্রথমে চিংড়িগুলো যেমন পেরেছি ধুয়ে বেছে রেখেছিলাম, আর তেলে দিয়ে নিয়েছিলাম একটুখানি কালো জিরে। আর পেঁয়াজটা এখানে অনেকটা বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি। এই বড় চিংড়ি দিয়ে রান্না করলে পেঁয়াজটা বেশি পরিমাণ দিলেই ভালো হয়। আর পেঁয়াজ বেশি দিলে মিষ্টি মিষ্টি একটা ভাবও আসে, উপর থেকে মিষ্টি না ছড়ালেও হয়। আর চিংড়ি মোচা এগুলোতে তো মিষ্টি দিলে ভালো লাগেই। এবার সেদ্ধ লতিটা সব দিয়ে দিলাম। ভালো করে লতিটাকে ভাজবো। তবে একটু ধীরে ধীরে ভেজেছি যাতে লতিগুলো গোটা গোটা থাকে। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম এখানেই। এখানে নিয়েছি 4 কোয়া রসুন, সাদা সর্ষে আর একটু পোস্ত। মশলাগুলো লিখে দিলাম। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, ওই জন্য এগুলো আর দেখালাম না। এবার চিংড়ি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে সব মশলা, চিংড়ি মাছ, লতি একসঙ্গে ভালো করে ভাজবো। রান্নায় যেমন তেল মশলার প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, তেমন কিন্তু এই নাড়াচাড়া ভাজা, পরিমাণ মতন জল, পরিমাণ মতো সেদ্ধ, সব জিনিসগুলো সঠিকভাবে আর পরপর ঠিক ঠিক হলেই রান্না আপনিই স্বাদ হয়। জল দিন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম। একদম এবার জলটা শুকিয়ে গেছে। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে আরও লতির পরিমাণটা কমে যাবে। লতিটা তো আমি রান্না করলাম, তবে দুভাবে 2 রকমের চিংড়ি মাছ দিয়ে। আপনারা অবশ্যই এর স্বাদ নেবেন আর আমাকে একটু করে জানাবেন কেমন লাগলো আপনাদের, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো।